ফির ধরতেইব এরপরে নামাজের দাওয়াত। আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ দুইটা নিয়ে আপনি আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে সাথে যাওয়ার একটা চেষ্টা করবো আজকে। বড় কোনো ঘটনা ঘটান যাইতো না, কারণ এটা ঘটাইলে সমাধান করা যাইত না। ছোট কিছু ঘটনা আছে না, হ্যাঁ, যেমন ইনজেকশন দিলে সুইয়ের ব্যথা কিন্তু বেশি একটা কষ্টকর না। আবার যদি আপনি ব্লেড দিয়ে টান দেন বা অন্য কিছু দিয়ে একটা কাটিয়ে লান, তাহলে এটা সারতে অনেক সময় লাগে। দেখবেন রক্ত দিলেন এবং ইনজেকশন নিলেন, ছোট্ট একটা ফট্টি লাগাই দিয়ে দিব ওয়ান টাইম, কতক্ষণ পরে খুলে লাইবেন, এরকম কিছু। কারণ আমার ভাই জানে, এটা আমি মানি। আচ্ছা একটা ছোট্ট বিষয় তার কাছে রাখি, কারণ পরের বার তো উঠতেইব। যেহেতু আমি প্রথম দাঁড়াইছি, আমার পক্ষ থেকে শুরু হোক। ছোট্ট কথা, মনে করেন পৃথিবীর মধ্যে সমস্ত ইমানদারদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে আল্লাহ মা হিসাবে আখ্যায়িত করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ উম্মতের হইল মা। আচ্ছা, এখন নবীগণের স্ত্রীগণ যদি উম্মতের মা হয়, মুসলমানদের মা হয়, তাইলে নবীগণদের এই যিনি এই মা ফাতেমা বলে আখ্যায়িত করি আমরা, উনি আমাদের সম্পর্কে মা ফাতেমা হইল। এটার কোন সম্পর্কে কিভাবে উনারে মা ফাতেমা মা কইয়া ডাকা লাগে, এইটার একটা মীমাংসা সামনে দিবেন কি? যদি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা হয়, তাহলে উনার মেয়ে তো আমাদের সম্পর্কে বোন হয়। কিন্তু উনার মেয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা সমস্ত উম্মতগণ তারে মা বলে আখ্যায়িত করছে। আল্লাহ নিজে মা ডাকছে, আমরা তারে মা বলি কোন দলিলে, কোন ভিত্তিতে? ছোট্ট করে গেলি একটু টেনে দিয়েন বিষয়টা। কবি জালালউদ্দিন সাহেবের একটি গান, তত্ত্ব গানের কথা বলা হয়েছে, কারণ সাদা দাড়িওয়ালা মানুষ আছে না, হ্যাঁ। দু একটি গান যদি না করি তত্ত্বের উপরে, কইব সুনীল কর্মকার সারা জীবনে নে গান গাইলো, সুনীল কর্মকারের ছাত্র আইছে, হ্যাঁ, দু একটি জালালউদ্দিনের গান করলো না, তাইলে এটা বাবার পরিচয় দিয়া চলি, বাবার মান থাকে না। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদে পোড়া, মাটির দেহ খাটি করো কোলে তোমার দিল কুরআন, মাটির দেহ খাটি করো কোলে তোমার দিল কুরআন। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ, বাড়ি জমির হিসাব নিবে, বাড়ি জমির হিসাব নিবে, বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো কোলে তোমার দিল কুরআন, মাটির দেহ খাটি করো কোলে তোমার দিল কুরআন। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়, জম কোথায় বসে রয় কইবা তাকে পঞ্চপ্রাণ। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়, জম কোথায় বসে রয় কইবা তাকে পঞ্চপ্রাণ। গুরু সঙ্গ স্বভাবে নিয়া নিগুর তত্ত্ব লও খুঁজিয়া, বিশ্ববিজ্ঞান পাঠ
করিয়া সকলকে দেখছ সমান। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকে দেখছ সমান। মাটির দেহ রাহ। একটা জিনিস খুব ভালো লাগছে, আপনাদের এলাকার মসজিদ না, তারাবির নামাজ তো অনেকেই পড়ছেন। মসজিদে যিনি ইমাম সাহেব, তিনি আপনাদের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়, এই অনুষ্ঠানে যাতে কোনো ঝগড়া পেশাব না হয়, তার জন্য তারা এশার নামাজের পর, তারাবির নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করছেন। এরকম একজন তরিকতের পক্ষে, একজন আমাদের তরিকতের অনুষ্ঠানের পক্ষে উনি দোয়া করছেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। কারণ আমি ছিলাম মসজিদে, উনি আমাদের জন্য, আমাদের এই অনুষ্ঠানের জন্য দোয়া করছেন। এখন উনার জন্য আমরা দোয়া করব যেন উনার মতো আলেম এবং উনি সহ আল্লাহর তরফ থেকে যেন উনার প্রতি এবং উনার পরিবারের প্রতি আল্লাহর রহমত থাকে, ভক্তি রইল। ছেড়ে দিয়া মন্দেরই ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান। ছেড়ে দিয়া মন্দেরই ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান। অনন্তই মিশিবে তবে আর নায়া শিবে ভাবে। অনন্তই মিশিবে তবে আর নায়া শিবে ভাবে। সঙ্গীরা সব বাধ্য হবে ভাটি ছেড়ে যাইউ যান। সঙ্গীরা সব বাধ্য হবে ভাটি ছেড়ে যাইউ যান। মাটির দেহ খাঁটি করো বলে তোমার দিল কোরা। মাটির দেহ খাঁটি করো বলে তোমার দিল কোরা। কাঁচা মাটি পুরছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। কাঁচা মাটি পুরছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুবতেও গিয়া প্রেম সাগরে। ভয় থাকে না তার অন্তরে, তুমি ডুবতেও গিয়া প্রেম সাগরে। পাতরে কি ঘুনে ধরে জালালতির কথা মান। আমাদের কবি জালালউদ্দিন সাহেবের গান কিন্তু এক একটা গান খুব হার্ট লাইনে লেখা, এক একটা অন্তরার ব্যাখ্যা মোটামুটি সাধারণ শিল্পী যারা তারা বুঝি না, অনেক তত্ত্বকথা গানের মধ্যে। যেমন এই গানে লিখছে, বেছে নিয়া মন্দেরই বাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ, হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। অনন্তেই মিশিবে তবে আর নাই আসিবে ভবে। সঙ্গীরা সব বাধ্য হবে বাটি ছেড়ে যাইও যান। কাঁচা মাটি পুরছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেও গিয়া প্রেম সাগরে। পাতরে কি ঘুনে ধরে কবি জালালউদ্দিন কথা মান। এখন একজন মানুষ যদি নিজের প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করে, সেই ব্যক্তির দ্বারা কোনোদিন হারাম খাওয়া সম্ভব
না। একজন মানুষ যদি নিজের মুক্তি লাভ করানোর জন্য, স্রষ্টা প্রাপ্ত হওয়ার জন্য সাধনায় লিপ্ত হয়ে যায়, এই ব্যক্তির দ্বারা যত সুন্দরী নারী রমণী, যত ধন সম্পদ তার সামনে দেন, সেই ব্যক্তি তার দিকে লোভ করবে না। সে শুধু চাইবে তার স্রষ্টাকে কিভাবে খুশি করা যায়। আর একটা বিষয়, একটা হাদিস পড়লাম গতকালকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী কে বলতেছে একটা আমলের স্বরূপ, তারপরে যে এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যত আপনি বললেন আমি আপনার কাছে যা চাইমু তাই আপনি আমার দিবেন, তাইলে আমার ইচ্ছা আমি মরার পরেও যেন আমি আপনাকে পাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, না এছাড়া অন্য কিছু চাও? আপনি কইছেন আমি যা চামু আপনি তাই দিবেন। কয় ঠিক আছে, তুমি আমাকে পাইবা, কিন্তু আমার একটা শর্ত, সেটা হইল তুমি বেশি বেশি করে সেজদা দিবা। যে যার সেজদা, তখন হাদিসটার শেষ অংশে দেখলাম, যার সেজদা যত বেশি তার কাছে রাসূল তত কাছে, বেশি কাছে। যার সেজদা যত বেশি রাসূল তার কাছে তত বেশি। যদি আমি নয়ন শেখের সেজদা কম থাকে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে অনেক দূরে। যদি আমার সেজদা বেশি থাকে তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অতি কাছে। অতএব আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তার বান্দা যখন আল্লাহর শুকরিয়া যাপন করে তার কুদরতি চরণে সেজদায় অবনীত হয়। ভক্তি রইল সকলে যেন বেশি বেশি করে সেজদা দিতে পারি, নামাজের মাধ্যমে, সাধনার মাধ্যমে। মালিক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। পারি জমির হিসাবই নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। পারি জমির হিসাবই নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো, খোলে তোমার দিল কুরআন। মাটির দেহ খাটি করো, খোলে তোমার দিল কুরআন। যদি আমারি হইতি রে, আমার লিলি টিভির ভাই কইতেছে, কয় নতুন নতুন হইল, সারা রমজান মাস কালেকশন চলতেছে। রমজান মাসের পরে কোনো মঞ্চে দেখাইলে অন্তত 20টা নতুন পাইবেন। হ্যাঁ, কিন্তু এখন আপাতত এগুলা দিয়ে চালাইতে হইব। আমি হইতাম তো কুলে বসাইয়াই দেখাইতা, কুলে বসাইয়া দেখাইতাম চিরিয়ায় অন্তর রে। তুই যদি আমারি হইতি রে, ইউসুফ একদিন শিকারে যায়, ঘোড়ায় সোয়ারে হইয়া। জুলেখা বিবি কাঁদতে ছিল রে রাস্তাতে পড়িয়া গো। ইউসুফে কয় রাস্তা ছাড়ো বুড়ি,
রাস্তাতেও ছাড়িয়া জুলেখায় কই তুমি নি প্রাণের ইউসুফ আমাই যাও বলিয়া রে নাই হারমোনিয়ামের মাইক্রোফোন একটু বাসায় রাখেন তো ব্যালেন্স আউট হয়ে যায় গানের চাইতে বেশি সাউন্ড হয়ে যায় হারমোনিয়ামে একটু বাসায় রাখেন মাইক্রোফোনটা হারমোনিয়াম থেকে জুলেখায় কয় হইছি পাগল আমি স্বপ্নে দেখিয়া ইউসুফে কয় বিশ্বাস করি না তুমি মিথ্যা যাইতেছ কইয়া রে জুলেখায় কয় হইছি পাগল আমি দেখিয়া স্বপ্নে কেমন করে ভুইলাই যাব কেমন করে ভুলে যাব থাকিতে জীবনে রে তুই যদি আমারি হইতি রে ইউসুফে কয় বলো বুড়ি আমায় ইউসুফে কয় বলো বুড়ি আমায় বলো না খুলিয়া আমার নাম যে ইউসুফ নবী আমার নাম যে ইউসুফ নবী তরে কে দিছে শিখাইয়া রে তুই যদি আমারি হইতি রে জুলেখায় কয় বিশ্বাস না হইলে তোমার ঘোড়ার চাবুক দিয়া আমার নাকের শ্বাসে দেখো একটু পরীক্ষা করিয়া গো এমনি ইউসুফ ঘোড়ার চাবুক নাকেতে ধরিল ইউসুফ 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 কইয়া ইউসুফ 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 কইয়া চিৎকার মারিল রে তুই যদি আমারি হইতি রে ইউসুফে কয় আগুন নিবাও বুড়ি মরিলাম জ্বলিয়া জুলেখায় কয় এই আগুনটাই জ্বলিয়া 80 বছর ধরিয়া গো ঘোড়ার চাবু কের আগুনে তোমার সহে নাই অন্তরে আমি কেমনে সহ্য রে করলাম আমি কেমনে সহ্যই করলাম 80 বছর ধরে রে তুই যদি আমারি হইতি রে এমনি ইউসুফ জুলেখার হাতে থাপা দেয়া ধরিয়া আমার আল্লাহর কাছে মুনাজাত করে দেখো কান দিয়া গো ইউসুফ নবীর মুনাজাত আল্লাহ কবুল করিল 80 বছরের বুড়া বেঠি রে 80 বছরের বুড়া বেঠি রে যুবতী বানাইল রে তুই যদি আমারি হইতি রে
সত্যিকারের প্রেমিক গজারা একদিন মিলন হবে এই দুনিয়ায় না পাইলে তারে আখেরাতে পাবে গো সত্যিকারের প্রেমিক মরলেও প্রেম কবু মরে না মকবুল বলে এই জীবনে মকবুল বলে এই জীবনে আমি পাইলাম বেদনা রে তুই যদি আমারি হইতি রে বন্ধু আমি হইতাম তোর কুলে বসাই দেখাইতাম চিরিয়ায় অন্তর রে তুই যদি আমারি হইতি রে বন্ধু তুই যদি আমারি হইতি রে হাসান শাহ তুই যদি আমারি হইতি রে আপনারা তো আসেনি দেখা যায় আসেন জান নাই মনে হয় কেউ আচ্ছা সেরি বিয়ার যোগ্য হয়েছে সেরিরে বিয়ার দিছে এই বাসর রাইতে গিয়া জামাইয়ে চাইছে এই বউয়ে শরীরে হাত দিব বউয়ে না করো আমার শরীরে সইও না আচ্ছা এটা কি জামাইয়ে মানবো মানতো না তো এটা মানার তো কারণও নাই কারণ সম্পদ তো এটাই সম্পদ যদি এটাই হয় তাহলে তোর নাম মানার তো না মানার তো কোনো কারণ নাই মানতেই হবে এই শরীর হাত দিবে এটা আর কোনো বাউ নাই এই কথাটা বললাম কেন এই কথাটা বললাম এই কারণে এই আমিও বাইরে চিনি বাইও আমার চিনে বিদায় কমিটির কাছে আগেই কয়ে রাখছে কয় কোনো ফালা টালা দিবেন না সময় যত কম হুদাই কয়েকটা গান গাই আয়া ফরমাম এটা যদি এইটাই হইব তাহলে এখন দেখুন যে একটা আলোচনা করছে এর চেয়ে তো ভালোই ভালো আছেন কি আচ্ছা ভালোটা ভালো আছেন না ভোকালটা তিনি কেমন হয়েছে ভাই কীরকম হয়ে গেছে ভোকালটা হ্যালো হ্যালো তাহলে তো ভালোই ভালো আছেন এক মুখে দুই কথা কোয়াটা কীরকম হয়ে যায় না এই যে শুরুতে বলছিলাম আমি একটা কথা যে যেটাই করুক না কিরে মুখ যদি তা ঠিক না হয় মুখ যদি তার ঠিক না হয় তাহলে আর কোনো কিছুই নেই হ্যাঁ কয় আমি কমিটির আগেই না করছি আমার মুখের কথা না তো ভাই তো বলছে ভাই বলছে কমিটির আগেই না করছি সময় তোমরা তো কম তাহলে দুটা বাই গাইব দুটা আমি গাইম দুটা গায়ে শেষ করে দেব তাহলে এটা যদি এইটাই হয় কমিটিটা কয়ার একটা হনজাম না আলোচনাটা শুরু করলেন এই আলোচনাটার মানেটা কি কয় আবাদত যে নতুন বউ আইছে বাড়ি ঘর চিনি লাগে না বিয়া না করলেও বজরাত রইলেও মানুষ হন যায় নতুন বিয়া করাইলে হরে বউ এবারই তাইলে খেলা কি যা লাগে এহনের বউ আইন যেই ফাঁক না গো ওহনের মানুষ যে ফাঁক না দেখলি কইতে এলা মনে আমার শাশি হরি লাগবো এখন ডি বা দিয়া দেহা দেওয়ান লাগবো এরকম দিন হনার কি আছে নাই তাহলে এক মুখে দুই কথা কইলেন ভাই কেমন হয়ে গেল না দেখেন আমার কাছে একটা প্রশ্ন যা রাখছে কয় এই রাসূলের বিবি যারা ছিলেন তাদেরকে অন্যরা যারা আছে তাদেরকে বিবাহ করা নিষেধ অর্থাৎ রাসূলের বিবিকে তার উম্মতের জন্য বলা হয়েছে মা তাহলে মাকে তোর বিবাহ করা যায় না এই কারণে রাসূল না করছে তাহলে রাসূলের মেয়ে হইল গিয়া মা ফাতেমা তাহলে মা ফাতেমা তো বইনের কথা তাই না মা ফাতেমা বইন হওয়ার কথা আমাদের তাহলে হেল রোজাম্মার মান্ডাই কিটার কারণ কি এটা যদি আমার টানতে হয় না তাহলে এই তোমার মতো কোন লাগবো ভাই এত সময় আমার হাতে নাই এক করে 5 সেকেন্ডে জবাব দে আমাকে একটা গান গায়ে লইছি
ওরে তুমিও মানুষ আমিও মানুষ, ওরে তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবই জনাই। হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। ওরে তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবই জনাই। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। আমি দেখিতে মানুষের আকার, আমার স্বভাবটা হইল জানুয়ার। আমি দেখিতে মানুষের আকার, আমার স্বভাবটা হইল জানুয়ার। মানুষ হইয়া চিনলাম না তো, চিনলাম না তো কোনটা নেই কোনটা অন্যায়। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, রাহাত শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, কালু শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। ওরে আমার গায়ে যাহা আছে তা দেখি জানুয়ারের গায়, ভালো মন্দ বুঝে শক্তি বনের পশুটার নাই, বনের পশুটারে নাই। ওরে আমার গায়ে যাহা আছে তা দেখি জানুয়ারের গায়, ভালো মন্দ বুঝা সত্যি বনের পশুটার নাই, বনের পশুটার নাই। ওরে বনের পশু হারাম খায় না, বনের পশু হারাম খায় না, আমি মাঝে মাঝে খাই। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। ওরে বনের পশু হারাম খায় না, বনের পশু হারাম খায় না, আমি মাঝে মাঝে খাই। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। মানুষ কুলে জন্ম নিলে একজন সূক্ষ্ম মানুষ না ভজিলে, হায় রে মানুষ কুলে জন্ম নিলে মানুষ না ভজিলে, মানব জন্ম যায় বিফলে, মানব জন্ম যায় বিফলে, মানব জন্ম যায় বিফলে। বলছে রে পাগল তারাই, সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, সে আবার কেমন মানুষ। তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও মানুষ আমিও মানুষ,
তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সব জনাই। সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই, সে আবার কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। দয়াল চান কেমন মানুষ ওরে, হাসান শাহ কেমন মানুষ যার জন্যে ঘুরে বেড়াই। বিশেষ করে ভাই, যেহেতু বোন হয় আমরা, তাহলে তো মা ডাকার কোনো কারণ নাই। এটার একটা আপাতত একটা ফয়সালা আছে। কই বড় বোন কি? হ্যাঁ, এটাকে ফালাই দেওয়ান যাইব? জবাব হয়েছে না? কিন্তু এই জবাব দিলে হবে না। বড় বোন মায়ের সমতুল্য না, বড় ভাই বাবার সমতুল্য না? এটা যদি এইটাই হয় তাহলে জবাব কিন্তু হয়ে গেছে। এরপরও আরও আছে। এটা যদি এই নয়ন ভাই সারা হইলে এটা দেখ আমরা হাইরালাম হয়, কিন্তু তার এইটা দিলে হবে কি না? না না, ঘুমাইছে না। এটা ঘুমাওরা মানুষ না তো, আমরা ঘুমাই না, আমরা বই মোবাইল টিভি না। আমার শ্রোতা হইল আমার সাথে যে গান করবে সে, আর আমি হইলাম তার শ্রোতা। আর সামনে যারা থাকবে, সাইডে যারা থাকবে, তারা হলো কি বিচারক, তারা বিচার করবে। আমরা দুইজনে করাম দ্বন্দ্ব, শ্রোতারা পছন্দ করবে কে ভালো কে মন্দ। এখন রাসূল বলছে, রাসূলে কথা বলছে, কি কথা বলছে? যে তার উম্মতের জন্য তার বিবি যারা আছে তাদেরকে বিবাহ করা যাবে না। কেন বিবাহ করা যাবে না? তারা উম্মতের মা, আর মা ফাতেমা হলো সকল সৃষ্টির মা। মা ফাতেমা সকল সৃষ্টির মা, আর সেই তার বিবি হিসেবে যারা ছিলেন তারা হইল উম্মতের মা। তাহলে সকল সৃষ্টির মা যে হতো, তাহলে আমরা মা কালে আমরা কই না, আল্লাহ নিজেও কয়। মা নিজে আল্লাহ মা ডাকেছে, ডেকেছে মা ফাতেমারে, মায়ের মতো আপন ভবে নাই সংসারে। বাউল কবি সালাম সরকার সাহেবের একটি গানের মাঝে এই কথাটা রয়েছে। এই কবি জালালউদ্দিনের একটি গান আছে, গানটা আমার জানা নাই অবশ্য, তবে এরপরে কয়েকটা কথা মনে আছে। কি? মা ফাতেমা জননী একা ছিলেন তিনি, এই মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। তাহলে এই তার বিবি হিসেবে যারা ছিলেন তারা হইল উম্মতের মা, আর মা ফাতেমা হইল সকল সৃষ্টির মা। এই কারণে আমরা তাকেও মা ডাকি। প্রাণের দয়ালে গো, ওরে ছটপট করে পিনজি রারে পাখি
কোন দিন জানি দে ফাঁকি আমার ঘরে বসতি করে কোন দিন জানি দে ফাঁকি হাইরে আমার ছটপটি করে দিলি রারে পাখি হাসান শাহ বাবা গো ও বানু হোসেন শাহ ছটপট করে আমার দিলি রারে পাখি বসতি করে আমার ঘরে হাইরে বসত করে আমার ঘরে ওরে দয়াল একদিন না দেখিলাম তারে গো বসত করে আমার ঘরে একদিন না দেখিলাম বসত করে আমার ঘরে একদিন না দেখিলাম তারে গো যে যাবার সে চলে যাবে বলো কি দিয়া রাখি যে যাবার সে চলে যাবে বলো কি দিয়া রাখি করে বিলি রার পাখি প্রাণের দয়ালি গো ও দয়াল ছটফট করে আমার বিলি রার পাখি বাবা
হাই রে খাওয়াই কত দুধ ছানা এই পাখি রে খাওয়াই কত দুধ ছানা তবু পাখি নিষেধ মানবে না হাই রে খাওয়াই কত দুধ ছানা ও রুবেল ভাই তবু পাখিটা নিষেধ মানবে না কোন পথে তার আনা গোনা কোন জায়গায় মারবে লুখি কোন পথে তার আনা গোনা কোন জায়গায় মার বেলুকি গো কোন জায়গায় মার বেলুকি সুহেল ভাই ছটপট করে দিন রার পাখি প্রাণের দয়ালি গো ও দয়াল ছটপট করে দিন রার পাখি যেই দিন পাখি যাবে উড়ে ওরে মানুষ যেই দিন পাখিটা যাবে উড়ে উজ্জ্বল মামা বলবে সালামি গেছে মরে গো হাই রে যেই দিন পাখিটা যাবে উড়ে বলবে সালাম গেছে মরে গো আসবে মানুষ দলে দলে বলবে একটি বাড়ি গিয়া দেখি আসবে মানুষ দলে দলে বলবে একটি বারগি ইয়া দেখি গো একটি বারগি ইয়া দেখি হাই রে আমার ছটপট করে পিনি রারে পাখি প্রাণের দয়ালি গো ও হাসান শাহ ছটপট করে পিনি রার পাখি আমার ঘরে বসত করে কোন দিন জানি কে ফাঁকি আমার ঘরে বসতি করে কোন দিন জানি কে ফাঁকি ছটফট করে বিঘি প্রাণ পাখি প্রাণ
জিরা